আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি কোরআনের সংরক্ষক। সপ্তম শতাব্দীতে মক্কায় যখন মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন, তখন কুরাইশ নেতারা একে একে স্তব্ধ করতে নানামুখী ষড়যন্ত্র ও উপহাসের আশ্রয় নিয়েছিল। তারা কেবল সত্যকে অস্বীকারই করেননি, বরং আল্লাহ নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব ও তার উপর অবতীর্ণ মহাগ্রন্থ আল কুরআনকে নিয়ে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছিল। মক্কার সেই উত্তাল সময়ে প্রেক্ষাপটেই সূরা হিজরের প্রথম দিকের আয়াতগুলো অবতীর্ণ হয়, যেখানে একদিকে কাফিরদের বিদ্রূপের চিত্র ফুটে উঠেছে, অন্যদিকে কিয়ামত পর্যন্ত কোরআনকে অবিকৃত থাকার এই মহাজাগতিক সিদ্ধান্ত জানানো হয়েছে। কাফেরদের স্পর্ধা ও অবমাননাকারক সম্বোধন। মক্কায় কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানানভাবে উত্যক্ত করত। সূরা হিজরের ৬ নম্বর আয়াত তাদের জন্য সেই আচরণের বর্ণনা পাওয়া যায়। মহান আল্লাহ তাআলা বলেন, তারা বলে, হে ওই ব্যক্তি যার উপর জিকির কুরআন অবতীর্ণ হয়েছে, তুমি তো নিশ্চয়ই একজন উন্মাদ। সূরা হিজর আয়াত নং ৬। এখানে লক্ষণীয় যে তারা যার উপর কুরআন অবতীর্ণ হয়েছে বলে সম্বোধন করেছিল ঠিকই, কিন্তু তা বিশ্বাসের জায়গা থেকে নয়, বরং উপহাস ও ব্যঙ্গ করার ছলে। তারা বিশ্বাসই করত না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো ঐশী বাণী নাজিল হতে পারে। প্রখ্যাত মুফাসসির মুকাল্লিদ ইবনে সুলাইমানের বর্ণনা অনুযায়ী এই ধৃষ্টতাপূর্ণ কথাগুলো বলেছিল মূলত আবদুল্লাহ ইবনে উমাইয়া, নজর ইবনে হারিস, নাওফল ইবনে খুয়াইলিদ এবং ওয়ালিদ ইবনে মুগিরার মতো কুরাইশ নেতারা। আল জামিলি কালিম কুরআন ১০/৫ দুরুল কুতুব আল মিসরাইয়া, কায়রো ১৯৬৪। তাদের যুক্তি ছিল, যা আমাদের বিচার বুদ্ধিতে ধরে না তা নিশ্চয়ই কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। অথচ তারা ভুলে গিয়েছিল যে এই মানুষটিকেই তারা কয়েক বছর আগেও আল আমিন বা পরম বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেন এই আক্রমণ? কাফেররা কেন তাকে মাজনুন বা উন্মাদ বলেছিল? এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে আল্লামা ইবনে আশর তার তাফসীর গ্রন্থে লিখেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী নাজিল হওয়ার দাবি করতেন, তখন তাদের সংকীর্ণ বুদ্ধি তা গ্রহণ করতে পারত না। তারা ভাবত একজন সাধারণ মানুষের কাছে অদৃশ্য জগৎ থেকে সংবাদ আসা অসম্ভব। তাই তারা নিজেদেরকে অজ্ঞতাকে আড়াল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুদ্ধিভিত্তিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলত। ফেরেশতাকে দেখানোর অযৌক্তিক দাবি। উপহাসের পরবর্তী ধাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অলৌকিক প্রমাণের দাবি তুলল। তারা বলল, তুমি যদি সত্যিবাদী হয়ে থাকো তবে আমাদের কাছে ফেরেশতাদের নিয়ে আসো না কেন? সূরা হিজর আয়াত নং ৭। এটা ছিল মূলত একটি চ্যালেঞ্জিং ভঙ্গি, যা সত্যর অন্বেষণের জন্য নয়, বরং নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপদস্থ করার জন্য বলা হয়েছিল। ইমাম আলুসি তার রুহুল মাআনি তাফসীর গ্রন্থে উল্লেখ করছেন যে এই আয়াতের মাধ্যমে তাদের চরম আদবহীনতা, অহংকার প্রকাশ পেয়েছিল। তারা স্রষ্টার নিয়মকে নিজেদের খেয়াল খুশি মতো চালাতে চেয়েছিল। ঐশী জবাব, প্রজ্ঞা ও সতর্কবাণী। মক্কার মুশরিকদের এই ধৃষ্টতাপূর্ণ দাবি জবাবে আল্লাহ তাআলা ৩টি অকাট্য যুক্তি পেশ করেন। ফেরেশতা অবতরণের নীতিমালা। আল্লাহ তাআলা বলেন, আমি ফেরেশতাদের একমাত্র সত্য ও যৌক্তিক কারণে অবতীর্ণ করেছি। সূরা হিজর আয়াত নং ৮। অর্থাৎ মানুষের তামাশা দেখার জন্য ফেরেশতা নাজিল করা আল্লাহর সুন্নত বা নিয়ম নয়। অবিলম্ব আযাবের হুঁশিয়ারি। আল্লাহ তাআলা আরও বলেন, ফেরেশতারা যদি তাদের সামনে চাক্ষুষ হাজির হতো এবং তারা এরপরও ঈমান আনত না, তবে তাদের আর কোনো সময় দেওয়া হতো না, বরং তাৎক্ষণিক ধ্বংস করে দেওয়া হতো। আল্লাহ তাদের অবকাশ দিয়েছিলেন বলেই তখন ফেরেশতা পাঠাননি। এই বিষয়টি সূরা আনআমেও বর্ণিত হয়েছে। তারা বলে, তার উপর কোনো ফেরেশতা অবতীর্ণ হয় না কেন? যদি আমি ফেরেশতা অবতীর্ণ করতাম তবে ফয়সালা হয়ে যেত, এরপর তাদের আর কোনো অবকাশ দেয়া হতো না। সূরা আনআম আয়াত নং ৮। কুরআন সংরক্ষণের চিরন্তন ঘোষণা। কাফেরদের উপহাসের চূড়ান্ত জবাব হিসেবে আল্লাহ তাআলা সেই যুগান্তকারী ঘোষণা দিলেন, যা মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় আস্থার জায়গা। নিশ্চয়ই আমি এই জিকির কুরআন অবতীর্ণ করেছি এবং আমি এই সংরক্ষণ। কুরআন সূরা হিজর আয়াত নং ৯। আল্লাহই
কোরআনের সংরক্ষক। সূরা হিজরের ৯ নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয় আমি এই জিকির কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। সূরা হিজর আয়াত নং ৯। এই একটিমাত্র আয়াতে আল্লাহ তাআলা কোরআনে বিশুদ্ধতা নিয়ে যাবতীয় সংশয় চিরতরে মিটিয়ে দিয়েছেন, যা মানব জাতির জন্য এক মহান উপদেশ। আল্লাহ তাআলা কেবল সংরক্ষণের ওয়াদা দিয়েই ক্ষান্ত হননি, বরং মানব ইতিহাসে এমন কিছু প্রক্রিয়া জারি করেছেন যার মাধ্যমে এই কিতাব অবিকৃত রয়েছে এবং প্রধান কয়েকটি দিক হলো অবিকৃত থেকে সুরক্ষা। পৃথিবীর কোনো শক্তির পক্ষেই কোরআনের একটি হরফও বা নুক্তা পরিবর্তন করা সম্ভব নয়। তৌরাত বা ইনজিলের মতো মানুষদের হস্তক্ষেপের মূল বাণী হারিয়ে যাননি। মুখস্থ করার অলৌকিক ক্ষমতা। আল্লাহ এই কিতাবকে মানুষের স্মৃতির জন্য সহজ করে দিয়েছেন। প্রতিটি যুগে অসংখ্য হাফেজ ও মুখস্থকারী তৈরি হয়েছে। কোরআন এক জীবন্ত মোজেজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শেখে এবং তা অন্যকে শেখায়। সহিহ বুখারী হাদিস নং 5027। হাফেজদের কারণেই কোরআনে কোনো কপিতে ভুল হলে তা তৎক্ষণাৎ ধরা পড়ে যায়। ভাষা শৈলরক্ষা। কোরআনে আরবি ভাষা এবং ব্যাকরণিক মান আজও সেই 1400 বছর আগের মতো অক্ষুণ্ণ রয়েছে। পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো উদাহরণ নেই যেখানে একটি ভাষা এবং তার সাহিত্য হাজার বছর ধরে অপরিবর্তিত আছে। ফলে যুগে যুগে ইসলামের চরম শত্রুরাও কোরআনের কোনো পরিবর্তন আনতে পারেনি। ক্রুসেড থেকে শুরু করে আধুনিক প্রাচ্যবিদদের আক্রমণ সবই এই কিতাবের বজ্রকঠিন দেয়ালের সামনে এসে মুখ থুবড়ে পড়েছে। আব্বাসীয় যুগে বা মঙ্গোলীয় আক্রমণের সময় মুসলিমরা রাজনৈতিক ও সামরিকভাবে চরম দুর্বল হয়ে পড়লেও কোরআনের একটি আয়াতও কেউ বদলাতে পারেননি। এমনকি ইসলামের নামধারী বিভিন্ন বিভ্রান্ত দলও নিজেদের স্বার্থে জাল তৈরি করার চেষ্টা করলেও কোরআনের মধ্যে কোনো কিছু ঢুকানোর সাহস পাননি। বিখ্যাত পণ্ডিত ও ঐতিহাসিক ইবনে কুতাইবা তার তালিব মুশকিলিল কুরআন গ্রন্থে লিখেছেন যে, কুরআন যদি মানুষের রচনা হতো তবে এর মধ্যে অবশ্যই বিপরীত ও অসংলগ্নতা থাকতো, কিন্তু আল্লাহর কুদরত সংরক্ষণের ফলে এটি আজও বিশ্বের সবচেয়ে পঠিত ও নির্ভুল গ্রন্থ। পৃষ্ঠা 12। দরুদ দুরাস, কায়রো, 1973।